আসসালামু আলাইকুম। আজকে কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই। বিএনপি দল ক্ষমতায় নেই বিগত 17 বছর। তো আমাদের প্রজন্ম যারা আছি, ইয়াং জেনারেশন, আমরা যারা বিএনপি করি, ক্ষমতা থাকাকালীন থেকে না, ক্ষমতা যাওয়ার পর থেকে, তো আমরা বিএনপি যাই করি, রবিন ফারহান আমরা চিনি এমন কোনো লোক নেই। আমাদের চেয়ারপারসন বর্তমান তারেক রহমান, সে বিদেশের মাটিতে আছে। তো এই 17 বছর যতটুকু বক্তব্য না রাখতে পারছে দলের জন্য খোলাখুলি ভাবে, তার চেয়ে বেশি রুমিন ফারহানা রাখছে বাংলাদেশের মাটিতে বৈশা। তো সে যদি মনোনয়ন না পায় তো কে পাইব? যাই হোক, গেল। এমন কিছু এমপি প্রার্থী দেখলাম যারা ঠিক মতো কথাই পেতে পারে না। তাদের বক্তব্য শেষে বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারাও কিন্তু বিএনপিতে মনোনয়ন পেয়েছে। তো যাই হোক, ওইটা কথা না। রুমিন ফারহানার সমস্যা কোনটা? একটা কথা আছে না যে আমার কথা কারো লাগে জায়গা মতো, কারো লাগে মন মতো। তো রুমিন ফারহানার কথা হইলো উচিত জায়গাতে উচিত কথা বলে, তার জন্য কিছু কিছু মানুষের জায়গা মতো লাগছে, তার জন্য তার দেওয়া হয়নি। তবে রুমিন ফারহানা যদি যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে যদি স্বতন্ত্র দাঁড়ায়, তাও সে পাশ করবে না। সেটা বিষয় না। বিষয় হলো 17 বছর সে এত কষ্ট করার পরও যদি সে দল থেকে কোনো স্বীকৃতি না পায়, তাহলে কষ্ট 17 বছরে আওয়ামী লীগ থাকাকালীন যতটুকু মানুষ না দিছে তার চেয়ে বেশি কষ্ট পাইছে সে। তো এটা হয়ে গেল নিজের পায়ে নিজে পোড়াল মারার মতো বিএনপির জন্য আমি মনে করি। যেমন আমি কিন্তু সাধারণ একজন পাবলিক, আমারই গায়ে বেজে গেল, তো অনেকেই বেজে গেছে। তো এক থেকে শতক হয়, আমার মতো একজন করে যদি এরকম গায়ে বাজে, তো শত শত মানুষের গায়ে বেজে দিব। তো বিএনপির জন্য এটা ভালো কিছু না, ঠিক আছে? বিএনপির জন্য ভালো কিছু না, এতটুকু বললাম। এমনও লোক আছে বলতেছে খায়রুল দা আমরা ভোট দিব, কিন্তু বিএনপির না, তাদের কাজ কাম বা কার্যকলাপে। তা আশা করি এতটুকু যথেষ্ট।